জীবনটা খুব সহজ। সহজ ভাবে নিলে সহজ, কিন্তু সহজভাবে না নিলে সহজ না। প্রত্যেকেরই কত আশা, কত স্বপ্ন থাকে আমাদের। ছোট থেকে বড় হব, বড় হয়ে কি হব। ছোটবেলায় অনেক আশা থাকে যে আমরা ভবিষ্যতে কি হব, নাই হব। কেউ থাকে ডাক্তার হব, কেউ পুলিশ হব, কেউ আর্মি হব, কেউ ব্যবসায়ী হব। সবারই আশার শেষ নেই, কিন্তু সবার তো স্বপ্ন পূরণ হয় না। হয় কি? হয় না। আপনি দেখেন, আমাকে দেখেন, প্রায় 100 জনের ভিতরেই মিনিমাম 5% কার মনে হয় যে একটু হয়তো স্বপ্ন পূরণ হয়। আর বাকিগুলো কিন্তু কারো স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন থেকে যায়। সব কিছু আলাদা ধাপে যাওয়ার লাগে, বেঁচে থাকার তাগিদে। কিছু করার নাই ভাই। জীবনটা তো কয়দিনের। মাত্র মনে করেন যদি আমরা 60 বছর 70 বছর বাঁচি, তাহলে হয়তো মনে করেন যে 30 বছর ঘুমাইতে যাবে, 30 বছর জেগে থাকবো যদি 60 বছর বাঁচি। এভাবেই চলবে, তাছাড়া তো কোনো উপায় নেই। হ্যাঁ, জীবনটা হচ্ছে একটা সংগ্রাম। কার কপালে কি আছে নাই আছে বলাই বাহুল্য। এখন কে কিভাবে চলবে, কে কি করবে না করবে, সেটা কোনো দেখার বিষয় নেই। সবাই নিজে ব্যস্ত, কীভাবে দিনকাল ভালো যাবে সবার এইটা নিয়ে সুন্দরভাবে থাকতে হবে এবং চলতে হবে। তাছাড়া করার কিছু নেই। এখানে কি আর বলবো আর। জীবনটা সবারই জন্য সবারই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার জীবনটা আপনার কাছে ইম্পর্টেন্ট, আমার জীবনটা আমার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু তার মধ্যে আমাদের নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে কি, যে আমরা যে বেঁচে আছি যেন কারো কিছু যেন সমস্যা না করি, সবার যেন ভালোভাবে ব্যবহার করি, সবার সাথে যেন ভালোভাবে চলি, কাউকে যেন আঘাত না দিই। তাহলে আমাদের জীবনটা সার্থক। আর যদি সামান্য বেঁচে আছি মারামারি কাটাকাটি এই সেই, মানে কত কি, যে এর পিছনে লাগে থাকি ওর পিছনে লাগে থাকি, সবসময় যদি চিন্তা ভাবনা এই থাকে যে খারাপ মনোবৃত্তি যদি থাকে আমাদের, তাহলে সেটা কি হবে? তাহলে ভবিষ্যতে আমাদের পরিণতিটা খারাপ হবে। আপনি 10 জন মানুষের যদি ভালো করেন, আপনার অবশ্যই হয়তো 2 জন মানুষ বাদ দেন, 8 জন মানুষ তো আপনার কাছে, ভগবানের কাছে বা সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করবে যে না, অমুক লোকটা আমাকে উপকার করছে, তাকে যেন ভালোভাবে রাখো প্রভু। বলবে, মাস্ট বি বলবে। মানুষটা এমন কোনো মানুষ নাই যে এতটা স্বার্থপর যে আপনি উপকার করবেন বা ধন্যবাদ দিবে না বা কোনো কিছু কথা বলবে না, সেটা সম্ভব না। যারা প্রকৃত মানুষ তারা অবশ্যই বলবে না, এই মানুষটা উপকার করছে, পরবর্তীতে যদি আমি কখনো সময় পাই বা কোনো যদি সুযোগ আসে, তা হয়তো আমি তার উপকার করার চেষ্টা করব। সবাই এটাই চিন্তা ভাবনা করবে, তার কিছু বেশি না। তাই আমাদের উচিত সবাই মিলেমিশে থাকা, সবার সাথে ভালো ব্যবহার করা, এবং সামনের দিনগুলা কিভাবে আমরা এগিয়ে যাব একতাবদ্ধ হয়ে, সেটাই চলা উচিত। কিছু কিছু মানুষ থাকবে, ধানের ভিতর পাতা থাকবে, কেউ যদি লাইনে না আসে, সবসময় যদি মানে তাল ব্যথা নয় চলে, তাহলে কি করা উচিত? তাকে অ্যাভয়েড করাই উচিত, আই থিঙ্ক। তাকে সে ছেড়ে দেওয়া উচিত, সে করুক, কি করতেছে করুক। আর বাকি যেগুলো আছে সেগুলা নিয়ে ভালোভাবে চলাফেরা করা উচিত। তাহলে জীবনের উন্নতি হবে, নিজের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কি আমি কি ঠিক বলতেছি না? এটা আমার বিবেক বুদ্ধি থেকে বলতেছি। তা ঠিক আছে, সবাই ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ। গুড নাইট এভরিওয়ান।